আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা খুব সহজে আর কম সময়ে তৈরি করব দারুণ স্বাদে চিংড়ি মাছ ভুনা। যারা সি ফুড পছন্দ করেন তাদের জন্য এটা একদম পারফেক্ট রেসিপি। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি যে উপকরণগুলো ব্যবহার করব তা হচ্ছে চিংড়ি মাছ 200 গ্রাম, পেঁয়াজ কুচি 3টা মাঝারি, রসুন বাটা হাফ চা চামচ, আদা বাটা হাফ চা চামচ, হলুদ গুঁড়া হাফ চা চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচ, জিরা গুঁড়া হাফ চা চামচ, লবণ স্বাদ মতো, তেল 3 টেবিল চামচ। আপনারা চাইলে এখানে কাঁচামরিচ 2-3টা ব্যবহার করতে পারেন, আবার ধনিয়া পাতা সাজানোর জন্য ব্যবহার করতে পারেন। এখন তাহলে মূল কাজে চলে আসি। প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর চুলায় কড়াই বসিয়ে তেল গরম করেছি। এবার পেঁয়াজ কুচি দিয়ে মাঝারি আঁচে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। পেঁয়াজগুলো ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত হালকা বাদামি কালার চলে না আসে। পেঁয়াজগুলো হালকা বাদামি কালার চলে আসলে তখন আদা ও রসুন বাটা দিয়ে ভালো করে কষাবো। এখন সব গুঁড়ো মশলা অ্যাড করে দিব। এখানে আমি হলুদ, মরিচ, ধনে, জিরা দিয়ে এবং কিছু পরিমাণ পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল ছেড়ে এলে চিংড়ি মাছগুলো দিয়ে দিব। এভাবে আমি চিংড়ি মাছগুলো মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা খুলে চিংড়ি মাছগুলো আবারও নাড়িয়ে দিচ্ছে। এ পর্যায়ে আমি হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করে দিব। পানি দিয়ে আমি আবারও চিংড়ি মাছটা কিছুক্ষণ রান্না করে নেব। এখানে আমি 5 থেকে 6 মিনিট ঢেকে রান্না করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন মাছটা কতটা ভুনা হয়েছে। নামানোর আগে হাফ চা চামচ মশলার গুঁড়ো দিয়ে দিব। গরম ভাতের সাথে এই চিংড়ি ভুনা একদম জমে যাবে। চাইলে পোলাও বা ফ্রাইড রাইসের সাথেও পরিবেশন করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর এমন সহজ রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।